সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে হামের প্রকোপ। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর হাম পরিস্থিতির আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, হাসপাতালে আজকের পরিস্থিতি কি দেখছেন এবং কি বলছেন অভিভাবক, চিকিৎসক? জানাবেন সবশেষ তথ্য। সারা দেশে হামের প্রকোপ দেখা দেওয়ার পরে কিন্তু প্রতিদিন কিন্তু নতুন করে রোগী হসপিটালগুলোতে ভর্তি হচ্ছে। আজকে আমি এখন আছি ডিএনসিসির যে হসপিটাল, সেখানে কিন্তু আজকে ২৪ ঘন্টার মধ্যে নতুন করে ১০৮ জন ভর্তি হয়েছে। এছাড়া ১১২ জন এখান থেকে কিন্তু চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়া এখানে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো শিশু মারা যাওয়ার খবর আমরা পাইনি। এছাড়া আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের যে বাচ্চার যে হামের যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু তারা আমাদের উদ্বেগ জানিয়েছে। এছাড়া দু একজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু হাম সম্পর্কে আসলে টিকা যে দেওয়া লাগবে সেটা সম্পর্কে তাদের ধারণা ছিল না, যার কারণে তারা কিন্তু টিকাও দেয়নি। আমি একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনার বাচ্চা আপনি কবে ভর্তি করেছেন? এখন কি পরিস্থিতি? আমার বাচ্চাকে ভর্তি করেছি 2 দিন আগে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি টিকা কি দিয়েছেন বা টিকা দিতে গিয়েছিলেন? টিকা দিতে গিয়েছিলাম, শরীরে জ্বর থাকার কারণে ওরা টিকা দেয় নাই, বলছে যে পরে দেওয়ার জন্য শরীর সুস্থ হইলে। উনি যেমনটি বলছিলেন যে উনি যখন টিকা দিতে গিয়েছেন, কিন্তু তার বাচ্চার শরীরে জ্বর থাকার কারণে কিন্তু তার বাচ্চাকে টিকা দেওয়া হয়নি। তার মতো আরও এখানে যারা আছে তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। অনেকের শরীরে কিন্তু আমরা জ্বর দেখেছি, তারপরে পাতলা পায়খানা বা আরও বিভিন্ন রকমের রোগ তাদের কিন্তু দেখা দিয়েছে। এছাড়া আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া দুপুর 12টার পরে এখানে একটি ব্রিফিং করার কথা রয়েছে। তারা আমাদেরকে আরও পরিস্থিতি কেমন বা নিশ্চয়ই সেরকম ব্রিফিং হলে আমরা জানবো আরও খবরাখবর। ধন্যবাদ মামুন, যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মামুন হোসাইন হামের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন।